নমস্কার বন্ধুরা, সোনারূপার হেসেলে সবাইকে স্বাগত। আমি রূপা। আজ আমি আপনাদের দেখাবো অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কীভাবে হেলদি এবং টেস্টি পোস্ত চিকেন বানানো যায়। পোস্ত চিকেন বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলি আমি একে একে দেখিয়ে দিই। পোস্ত চিকেন বানানোর জন্যই প্রথমে আমাদের লাগছে চিকেন এবং অন্যান্য মশলার মধ্যে লাগছে লবণ, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো এবং গোটা গরম মশলার গুঁড়ো। এছাড়াও লাগছে গোলমরিচের গুঁড়ো, গোটা গরম মশলা, সেরা কাঁচা লঙ্কা, জিরে বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা এবং আদা রসুনের বাটা। এবার আসি চিকেন ম্যারিনেশনের পর্ব। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ধুয়ে রাখা চিকেন। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবং দিলাম 2টো মাঝারি সাইজে বেটে রাখা পেঁয়াজ এবং দিয়েছি 1 ইঞ্চ মতো আদা এবং 5-6 কোয়া রসুন বাটা। সব মশলা একসাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ম্যারিনেশনের জন্য। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে দিলাম গোটা গরম মশলা। গরম মশলা থেকে গন্ধ বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা জিরে। জিরেকে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। জিরে এবং পোস্তটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চিকেন ম্যারিনেশনের সময় আমি খুব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। পোস্ত চিকেন যেহেতু সাদা হয় সেজন্য কাঁচা লঙ্কাটাই এখানে ব্যবহার করা হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর চিকেনটাকে আরেকটু কষিয়ে নিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব। পোস্ত চিকেনে আমরা কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বের হবে ওর মধ্যেই ভালো মতো রান্না হয়ে যাবে চিকেনটা। দেখুন 10 মিনিট পর চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। চিকেনটা একটু নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন চিকেনটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে অল্প পরিমাণ ঘি এবং গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেন। ঘি এবং গোটা গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেবেন এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিন যাতে ঘি এবং গোটা গরম মশলাগুলোর ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালোভাবে চলে যায়। এখন আমাদের একদম রেডি পোস্ত চিকেন। গরম ভাতের সাথে বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন এই পোস্ত চিকেন।